আসসালামু আলাইকুম। আমি সাইমন সিয়াম। তো আজকে আমরা শুরু করব হচ্ছে স্ট্রেস ইন বিমস এর ফ্লেক্সার স্ট্রেস। তো ফ্লেক্সার স্ট্রেস কি? ফ্লেক্সার স্ট্রেস মেইনলি হচ্ছে দ্য স্ট্রেস কজড বাই দ্য বেন্ডিং মোমেন্ট আর নোন অ্যাজ বেন্ডিং অর ফ্লেক্সার স্ট্রেস। তো মেইনলি বেন্ডিং মোমেন্টের কারণে একটা বিম, সাপোজ এটা হচ্ছে একটা বিম। তো এই বিমে বেন্ডিং মোমেন্টের কারণে যে স্ট্রেসটা হয় সেটাকে হচ্ছে বলে গিয়ে ফ্লেক্সার স্ট্রেস। তো বেন্ডিং মোমেন্টের কারণে এই বিমটা হচ্ছে গিয়ে এইভাবে এই বিমে পরিণত হয়। এই যে এটা বেন্ড হয়ে গেছে। তো যেই স্ট্রেসের কারণে এই একটা স্ট্রেট বিমটা বেন্ড হয়ে এমন শেপের হয় এটাকেই বলা হচ্ছে গিয়ে ফ্লেক্সার স্ট্রেস। তো ফ্লেক্সার স্ট্রেস মেইনলি এটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। সিগমা ইকুয়াল টু এমসি বাই আই। তো এটা কিভাবে আসলো আমরা হচ্ছে গিয়ে এটা প্রমাণ করব। তো আমরা নেক্সট একটা স্লাইডে যাই। আমরা হচ্ছে গিয়ে এখন ডেরিভেশন অফ ফ্লেক্সার ফর্মুলা। সাপোজ আমাদের হচ্ছে গিয়ে একটা বিম ছিল স্ট্রেট বিম। তো আমরা স্ট্রেট বিমটা এখানে আঁকি। একটা বিম ছিল স্ট্রেট, তো আমাদের ফার্স্টে কোনো বেন্ডিং মোমেন্ট এপ্লাই করা হয় নাই, মানে বেন্ডিং মোমেন্ট ছিল না। তো এটা হচ্ছে আমার স্ট্রেট বিম। তো আমি এখানে দুইটা সেকশন কাটি, এটা একটা সেকশন আর এটা একটা সেকশন। এখান দিয়ে হচ্ছে গিয়ে আমার নিউট্রাল অ্যাক্সিস পাস করতেছে। এই যে এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে বিমের মাঝখান দিয়ে যায়। তো এটা হচ্ছে গিয়ে বিফোর বেন্ডিং। এখন মনে করি এই ডিসটেন্সটা হচ্ছে গিয়ে ডিএক্স, আমরা ক্ষুদ্র ডিএক্স পরিমাণে সেকশন নিলাম। আর এটাকে আমরা এ ধরি, এটাকে হচ্ছে গিয়া বি ধরি, এটাকে আমরা সি ধরি, আর এটাকে হচ্ছে গিয়ে আমরা ডি ধরি। আর এই নিউট্রাল অ্যাক্সিসের যে পয়েন্টটা না, নিউট্রাল অ্যাক্সিস দিয়ে যত পাস হয়, তো এই যে এ বি আর সি ডি এর মধ্যে যে পয়েন্ট, তো এটাকে আমরা ধরি হচ্ছে গিয়া সাপোজ ই ধরি, আর এটা হচ্ছে এফ ধরি, এফ। আর তো নিউট্রাল অ্যাক্সিস এর একটু নিচে আমরা আরেকটা পয়েন্ট ধরি, মানে স্ট্রেট লাইন, এটাও একটা স্ট্রেট লাইন, এটাকে হচ্ছে জি ধরি, আর এটাকে হচ্ছে এইচ ধরি। তো এটা ছিল আমাদের বিফোর বেন্ডিং। তো আফটার বেন্ডিং এখন আমরা যদি এই বিমটা যদি আমাদের বেন্ড হয়, বিমটা যদি আমাদের এইভাবে বেন্ড হয়, তো সাপোজ বিমটা বেন্ড হইলো। তো এই বিমটা আমার সাপোজ এই পয়েন্টে আমার ও একটা পয়েন্ট আছে, এইখানে আমার হচ্ছে গিয়া থিটা কোণ অ্যাপ্লাই বানালো। তো আমি দেখাই, এই যে বিমটা বেন্ড হইছে। তো আমরা এই যে এই এ বি সি ডি যে দুইটা স্ট্রেট লাইন নিছিলাম না ডিএক্স দূরত্বে, তো ওইটাই আমরা এখানে নিছি। তো এখানে হচ্ছে গিয়ে মাঝখানে আমাদের থিটা কোণ অ্যাপ্লাই করছে, থিটা বা ডি থিটা, ক্ষুদ্র কোণটাই ডি থিটা। তো এখন আমার নিউট্রাল অ্যাক্সিস তো এইটা, তাই না? যে এটা হচ্ছে গিয়ে আমার নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিস সবসময় একটা বিমের মাঝখান দিয়ে যাবে। ধরি হচ্ছে গিয়ে এ প্রাইম, এটাকে আমরা সাপোজ ধরি কি ধরা যায়, সি প্রাইম ধরি। তারপর এটাকে ধরি ই প্রাইম, এটাকে ধরি হচ্ছে এফ প্রাইম। আর এই এই যে এই জিএইচ যে লাইনটা না ইএফ এর নিচে, এইখানেও আমরা একটা লাইন টানি একটু নিচে। এই ডিসটেন্সটা হচ্ছে গিয়ে ওয়াই ডিসটেন্স, মানে এই মাঝখানের ডিসটেন্সটা হচ্ছে গিয়ে ওয়াই। তো এটাকে আমরা জিএইচ প্রাইম হিসাবেই ভাবি, জিএইচ প্রাইম। আর এটা হচ্ছে গিয়া বি প্রাইম, এটা হচ্ছে গিয়া ডি প্রাইম, এস এটা হচ্ছে গিয়া বি, এটা হচ্ছে ডি, তাই এটা বি প্রাইম ডি প্রাইম। তো আমার এইখান থেকে সেন্টার থেকে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত ডিসটেন্স, এটাকে আমরা রো ধইরা নেই। এখন আমি ২ টা ফিগার কল্পনা করে দেখি যে এটা হচ্ছে গিয়ে বিফোর বেন্ডিং আর এটা হচ্ছে গিয়ে আফটার বেন্ডিং। আফটার বেন্ডিং আমার কলমে একটু প্রবলেম করতেছে। আচ্ছা যাক, সমস্যা নাই। বিফোর বেন্ডিং আর আফটার বেন্ডিং। এখন আমার স্ট্রেন ইন জিএইচ, এই যে এই জিএইচ এ আমার স্ট্রেনটা কি হইছে? স্ট্রেন ইকুয়াল টু হচ্ছে গিয়ে চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ, তাই না? তো আমি স্ট্রেনটা লিখি STRAIN, E ইকুয়াল টু চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই হচ্ছে গিয়া অরিজিনাল লেন্থ। আমি একটু ছোট কইরা নিলাম কারণ আমার নিচে আরো লিখতে হবে। আমার পরের লেনটা হচ্ছে গিয়ে হইছে এই যে এটা হচ্ছে জি প্রাইম আর এটা হচ্ছে এইচ প্রাইম, জি প্রাইম এইচ প্রাইম। আর আমার আগের লেনটা ছিল এই যে জিএইচ, তাই না? তো আমার চেঞ্জ ইন লেন কি হইছে? জি প্রাইম এইচ প্রাইম মাইনাস জিএইচ। তো এই যে জি প্রাইম এইচ প্রাইম মাইনাস জিএইচ। আর অরিজিনাল লেন্থ আমার কি ছিল? অরিজিনাল লেন্থে যে এই জিএইচ টাই ছিল বেন্ডিং এর আগে। তো এটা আমি দিলাম অরিজিনাল লেন্থ জিএইচ। তো জি প্রাইম এইচ প্রাইম আর জিএইচ টারে লেখা যায় হচ্ছে গিয়ে এই ইএফ এর সমানই তো লেখা যায়, তাই না? জিএইচ আর ইএফ যেহেতু সেম, কারণ এখানে কোনো বেন্ডিং হয় নাই। এটা স্ট্রেট একটা বিমই আছে। তো জিএইচ রে আমি ইএফ লিখলাম। ডিভাইডেড বাই জিএইচ রে আমি ইএফ হিসাবেই লিখলাম। এখন আমার এই জি প্রাইম এইচ প্রাইমটাকে আমার চেঞ্জ করতে হবে। তো আমি একটু এটাকে জুম আউট করি। এখন আমরা একটা সূত্র পড়ছিলাম ক্লাস 9-10 এ বা ক্লাস 9-10 ইন্টারে, যাই হোক। এই যে S ইকুয়াল টু R থিটা।
এখানে এসটা হচ্ছে গিয়ে আমার বৃত্তচাপ আর আর হচ্ছে গিয়ে রেডিয়াস, থিটা হচ্ছে গিয়া কেন্দ্রে উৎপন্ন কোণ। তো আমার এখানে বৃত্তচাপটা হচ্ছে গিয়ে জি প্রাইম এইচ প্রাইমটাই আমি নির্ণয় করব, তাই না? তো আমার জি প্রাইম এইচ প্রাইম ইকুয়াল টু আর থিটা। এখন আমার আর রেডিয়াসটা কত? রেডিয়াসটা হচ্ছে গিয়ে সেন্টার থেকে জি প্রাইম এইচ প্রাইম পর্যন্ত ডিসটেন্স। তো সেন্টার থেকে এই যে সি, এই এতটুক ডিসটেন্সটা হচ্ছে গিয়ে আমার রো। আর এই মাঝখানে যে ডিসটেন্সটা না, এই যে এইটা, এই ডিসটেন্সটাতে আমি এই যে ওয়াই ওয়াই ধইরা নিছি না? তো আমার জি প্রাইম এস প্রাইমের জন্য রেডিয়াসটা হচ্ছে হবে আমার রো প্লাস ওয়াই। আর থিটাটা হচ্ছে গিয়া এই যে ডি থিটা। তো এটাকে আমি থিটা হিসাবেই লিখি, ডি থিটা হিসাবে না লিখে যাই যাই হোক। তো রো, যে রো প্লাস ওয়াই থিটা, এটা হচ্ছে গিয়ে আমার জি প্রাইম এস প্রাইম। এইটাকে ইএফ ধরছে। তো এটা যেহেতু সেন্টার থেকে আমার রো ডিসটেন্স পর্যন্ত না, তো আমার ইএফটা হচ্ছে গিয়া হবে হচ্ছে রো থিটা। এই যে ইএফ ইকুয়াল টু রো থিটা। তাহলে আমার এই যে জি প্রাইম এস প্রাইম আর ইএফ এর ভ্যালু যদি আমি এখানে বসাই দেই, তাহলে আমি পাই হচ্ছে গিয়া রো প্লাস ওয়াই থিটা মাইনাস রো থিটা ডিভাইডেড বাই রো থিটা। তো এটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমার ওয়াই বাই রো আসবে। এটা হচ্ছে গিয়ে আমি স্ট্রেন পাইছি, তাই না? তো আমি স্ট্রেন এটা এইভাবে রাখি। তো আমি নেক্সট একটা স্লাইডে যাই। আমরা একটা রিলেশন জানি, স্ট্রেস এবং স্ট্রেন এর রিলেশন হুকস ল অনুসারে স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, তাই না? তাইলে আমার স্ট্রেস সিগমা ইকুয়াল টু আমার একটা কনস্ট্যান্ট ইনটু স্ট্রেন। এখানে হচ্ছে গিয়া ইটা হচ্ছে গিয়া আমাদের ইয়ং মডুলাস। তো আমার এটা দিয়ে লেখা যায় স্ট্রেস ইকুয়াল টু ই মানে ইয়ং মডিউলাস। আগের পেজে আমরা পাইছিলাম এই যে এই স্ট্রেন ইকুয়াল টু ওয়াই বাই রো, না? তো আমি এখানে ওয়াই বাই রো আকারে রাখতেছি, স্ট্রেনটার ওয়াই বাই রো আকারে রাখতেছি। যাই হোক, তো আমি এখানে পাইছি সিগমা ইকুয়াল টু ই ই ইন্টু ওয়াই বাই রো। এখানে ই হচ্ছে গিয়া আমার ইয়ং মডিউলাস, আর ওয়াই বাই রোটা হচ্ছে গিয়ে আমার স্ট্রেন, আর এই সিগমা হচ্ছে গিয়া স্ট্রেস। আমাদের কিন্তু সিগমা এর ভ্যালুটাই বের করতে হবে, সিগমা ইকুয়াল টু এমসি বাই আই। আমাদের প্রুফই করতে হবে এটা। তো আমরা ওই পথেই আগাইতেছি। কারণ এখানে রো হচ্ছে গিয়া কনস্ট্যান্ট। তো আমার ওই ই বাই রোটা হচ্ছে গিয়া কনস্ট্যান্ট আকারে থাকবে এখানে। ই বাই রোটা কনস্ট্যান্ট আকারে থাকবে। তো সিগমা ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই, এভাবে লেখা যায়। সিগমা ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই, এভাবে লিখছি আমরা। এখন দ্য স্ট্রেস সিগমা in any fiber is directly proportional to the distance from the neutral axis. Sigma is directly proportional to y. এটার মানে হচ্ছে গিয়ে, আমি নেক্সট পেজে যাই। এটা দিয়ে মেইনলি বুঝাইছে, সাপোজ এটা আমাদের একটা বিম, আর এই বিমের এটা হচ্ছে গিয়ে নিউট্রাল অ্যাক্সিস। তো বিম নিউট্রাল অ্যাক্সিস এর উপরে বা নিচে যে কোনো একটা পয়েন্ট, সাপোজ উপরে একটা পয়েন্ট ধরি, উপরে একটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে গিয়ে নিউট্রাল অ্যাক্সিস থেকে আমার, সাপোজ এটা হচ্ছে ওয়াই ডিসটেন্সে আছে। তো আমার এই পয়েন্টে যে এই পয়েন্টের যেই বেন্ডিং স্ট্রেসটা উৎপন্ন হয়েছে না, বা ফ্লেক্সার স্ট্রেস সিগমা উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে গিয়ে ডিরেক্টলি এই ডিসটেন্সের, নিউট্রাল অ্যাক্সিস থেকে এটা ডিসটেন্সের প্রপোর্শনাল। সিগমা ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই। তো আমাদের মেইনলি প্রুফ করতে হবে সিগমা ইকুয়ালস টু এমসি বাই আই। তো আমি কি করব? আমরা জানি, আমরা এই পয়েন্টে আর কি মোমেন্ট কল্পনা করব। এই নিউট্রাল অ্যাক্সিস থেকে এখানে মোমেন্ট। আমরা জানি মোমেন্ট ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। ফোর্স ইনটু ডিসটেন্স, তাই না? এটাই হচ্ছে গিয়ে আমার মোমেন্ট। এটা হচ্ছে গিয়ে এম, মোমেন্ট। তো আমার এই পয়েন্টে ফোর্স কত? আমরা জানি ফোর্স ইকুয়াল টু হচ্ছে গিয়া স্ট্রেস ইনটু এরিয়া। তো আমার এখানে স্ট্রেস হচ্ছে গিয়ে সিগমাই। আর এটা যেহেতু অনেক ক্ষুদ্র একটা পার্টিকেল ধরছে, তাই এটার এরিয়া হচ্ছে গিয়ে আমরা ডিএ কল্পনা করছি। তো এখানে ফোর্স হচ্ছে গিয়ে আমার সিগমা ইনটু ডিএ। অতএব আমার এই পয়েন্টে মোমেন্ট কত? মোমেন্ট ইকুয়াল টু আমার এখান থেকে এখানে ডিসটেন্স হচ্ছে গিয়ে ওয়াই, আর এখানে হচ্ছে গিয়ে ফোর্স কাজ করতেছে আমার সিগমা ইনটু ডিএ। তাইলে আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে আমি ফুল মোমেন্টটা পাওয়া যাই। তো এম ইকুয়ালস টু হচ্ছে গিয়া ইন্টিগ্রেশন ওয়াই, আর হচ্ছে গিয়া সিগমা ইনটু দিয়ে, না? তো সিগমাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে ইওয়াই বাই রো টু ডিএ। তো ইওয়াই বাই রো কিভাবে আসলো এটা আমি দেখাইতেছি। এই যে সিগমা ইকুয়াল টু ইওয়াই বাই রো, আমরা আগের স্লাইডে এটা এই পর্যন্ত আসছিলাম। তো এইটাই আমরা হচ্ছে গিয়া নেক্সট স্লাইডে যায় এখানে বসাইছি, সিগমার পরিবর্তে এখানে আমরা বসাই দিছি। তো বসানোর পর এখানে আমার হচ্ছে ই বাই রো হচ্ছে গিয়া কনস্ট্যান্ট। তো ই বাই রো আমি বাহিরে আনলাম, তাহলে আমার থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার দিয়ে। তো এই যে ওয়াই স্কোয়ার দিয়ে, না? এটাই হচ্ছে গিয়ে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বুঝাইতেছে। তাইলে আমার থাকে ই বাই রো আর আই, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো আমি এখানে পাইছি হচ্ছে গিয়ে এম মোমেন্ট ইকুয়াল টু হচ্ছে গিয়ে ই বাই রো ডিভাইডেড বাই আই। এখন আমরা এই স্লাইডে পাইছিলাম হচ্ছে গিয়ে সিগমা ইকুয়াল টু ই ইন্টু ওয়াই বাই রো, এটা পাইছি। আবার এখানে আমরা পাইছি মোমেন্ট ইকুয়াল টু ই বাই রো ইন্টু আই। তা আমি নেক্সট স্লাইডে যাই।
তো আমি এখন আগে পাইছিলাম হচ্ছে সিগমা ইকুয়াল টু ই ওয়াই বাই রো। আবার আমি পাইছি হচ্ছে গিয়া মোমেন্ট এম ইকুয়াল টু ই বাই রো ইন্টু আই। তাহলে ই বাই রো এর পরিবর্তে আমার এম বাই আই লেখা যায়। ই বাই রো ইকুয়াল টু এম বাই আই। তো এই এম বাই আইটা আমি এখানে ইউজ করব। তাইলে সিগমা ইকুয়াল টু ই বাই রো এর পথে এম বাই আই লেখা যায়, এম বাই আই, আর ওয়াই তো ওয়াই থাকবে। তো এইটাই হচ্ছে গিয়ে আমার মেইনলি সূত্রটা, সিগমা ইকুয়াল টু এম ওয়াই বাই আই। এটাই হচ্ছে গিয়ে আমার ওই মেইনলি সূত্রটা। এখন কখন ওয়াই এর পরিবর্তে সি হবে? সাপোজ আমার এটা দেওয়া আছে বিমের একটা সেকশন, তো আমার এটা হচ্ছে গিয়ে নিউট্রাল অ্যাক্সিস। তো ওয়াই আমরা সাপোজ এই পয়েন্টে হচ্ছে গিয়ে আমি ফ্লেক্সার স্ট্রেস নির্ণয় করব। তো এইটা হচ্ছে গিয়ে নিউট্রাল অ্যাক্সিস থেকে আমার ওয়াই ডিস্টেন্সে, আমি এই যে আর্লিয়ার দেখাইছিলাম, এই নিউট্রাল অ্যাক্সিস থেকে আমার এই ক্ষুদ্র পয়েন্ট যেটা ওয়াই ডিস্টেন্সে, তখন আমার আমার ফ্লেক্সার স্ট্রেসের ফর্মুলা হচ্ছে গিয়ে সিগমা আমি ডিরাইভ করে পাই এম ওয়াই বাই আই। এখন আমার যদি হাইয়েস্ট ফ্লেক্সার স্ট্রেস নির্ণয় করতে চাই মানে সিগমা ম্যাক্স, তখন আমার এটা হবে হচ্ছে গিয়া সরি এম সি বাই আই। তো সিটা কি? সিটা কিছুই না স্যার, সি আর ওয়াই সেম জিনিসই, খালি সিটা হচ্ছে গিয়া নিউট্রাল অ্যাক্সিস থেকে একদম টপ পর্যন্ত যে ডিসটেন্স, এটাই হচ্ছে গিয়া টপ বা একদম বটম পর্যন্ত ডিসটেন্স, এটা হচ্ছে গিয়া সি। তখন আমার সিগমা ম্যাক্স মানে হাইয়েস্ট ফ্লেক্সার স্ট্রেস, এটা হচ্ছে গিয়ে হয়েছে এম সি বাই আই। তো আমি একটা ওভারভিউ দেই। তো ওই যে বেন্ডিং হওয়ার আগে বিমটা ছিল আমার স্ট্রেট, তো বেন্ডিং হওয়ার পরে আমার বিমটা একটু বাইকা গেছে, আমার থিটা কোণে বাইকা গেছে ধরছে। তো আমার বেন্ডিং হওয়ার আগে মাঝখানে ছিল ইএফ আর জিএইচ, এই দুইটা সমান ছিল, আমি আজকে দুইটা সেকশন নিছি। তো বেন্ডিং হওয়ার পর আমি থিটা কোণে দুইটা সেকশন নিছি, মানে এই দুইটা সেমই আর কি, এই যে ইএফ আর হচ্ছে গিয়া ই প্রাইম এফ প্রাইম সেম ভাবে নিছি। তো আমি স্ট্রেন বের করছি, স্ট্রেন ইকুয়াল টু হচ্ছে গিয়ে চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ না। এখন চেঞ্জ ইন লেন্থ কি হয়েছে, আমার লেন্থ চেঞ্জ হইয়া জি প্রাইম এস প্রাইম হয়েছে। আর আগে লেন্থ ছিল হচ্ছে গিয়ে এই যে ই প্রাইম এফ প্রাইম, সরি আগে লেন্থ ছিল হচ্ছে জিএইচ, আর অরিজিনাল লেন্থ হচ্ছে গিয়ে জিএইচ। তো আমার এই যে চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই চেঞ্জ ইন লেন্থ ইকুয়াল টু পরের লেন্থ মাইনাস আগের লেন্থ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আগের লেন্থটা। তো এখন যে পরে যে লেন্থটা হইছে এটা হচ্ছে গিয়ে সেন্টার থেকে রো প্লাস ওয়াই ডিস্টেন্সে। তো আমি ওই যে এস ইকুয়াল টু আর থিটা অনুসারে আমি ওই জি প্রাইম এস প্রাইমটা পাইছি হচ্ছে গিয়া রো প্লাস ওয়াই ইন্টু থিটা। তো আমি বসাইছি রো প্লাস ওয়াই ইন্টু থিটা, আর এই যে ই প্রাইম এফ প্রাইমের জন্য এই যে এটা সেন্টার থেকে রো ডিস্টেন্সে, তো আর মাঝখানে থিটা কোণ উৎপন্ন করছে, তাই এটা ডিরেক্ট রো থিটা। তো জিএইচ এর পরিবর্তে রো থিটা লিখলাম। এখন আমার এভাবে কইরা স্ট্রেন পাইতাছি হচ্ছে গিয়ে আমি ওয়াই বাই রো। তো নেক্সট স্লাইডে এখন স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। তো স্ট্রেস সিগমা ইকুয়াল টু ই ইনটু স্ট্রেন। এখন এখানে ই হচ্ছে গিয়ে আমার ইয়ং মডিউলাস, তো আমি স্ট্রেন আগের ইসে পাইছি হচ্ছে গিয়ে ওয়াই বাই রো, এটা বসাইলাম। এখন আমার ই বাই রো এখানে হচ্ছে গিয়ে আমার কনস্ট্যান্ট। তো আমি এই কনস্ট্যান্টটা আর ইকুয়াল চিহ্নটা উঠায় সিগমা মানে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু ওয়াই পাইতাছি। তো এটা আমি সামনে ইউজ করতেছি। নেক্সট স্লাইডে হচ্ছে গিয়া আমি একটা বিম কল্পনা করছি যেটা নিউট্রাল অ্যাক্সিস দেওয়া আমি ধইরা নিছি, আর হচ্ছে গিয়া একটা ক্ষুদ্র একটা পার্টিকেল যেটার এরিয়া হচ্ছে দিয়ে, এটা নিউট্রাল অ্যাক্সিস থেকে আমার ওয়াই ডিসটেন্সে আছে। তো আমি হচ্ছে গিয়া এটার মোমেন্ট বের করছি। তো মোমেন্ট কি হবে, ফোর্স ইনটু নিউট্রাল অ্যাক্সিস থেকে এটার ডিসটেন্স। তো ফোর্স ইকুয়াল টু হচ্ছে গিয়া মানে স্ট্রেস ইনটু এটার এরিয়া। তো এই যে স্ট্রেস ইনটু এরিয়া আর ডিসটেন্স হচ্ছে ওয়াই, এটা ইন্টিগ্রেশন করছে, আর সিগমা এর পরিবর্তে ইওয়াই বাই রো বসাইছে। এখন আমার ই বাই রো হচ্ছে কনস্ট্যান্ট বাহিরে আনছে, আর ওয়াই গুণ হয়ে ওয়াই স্কোয়ার হইছে, আর ডি এ থাকতেছে। এখন ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডি এটাই হচ্ছে গিয়ে আই। তো আমি এখানে এম পাইছি হচ্ছে গিয়া ই বাই রো ইন্টু আই, এটা আমি পাইছি। তো এটা আমি নেক্সট স্লাইডে ইউজ করছি। এই যে তাহলে আমি হ্যাঁ, এই যে সিগমা ইকুয়াল টু ই বাই রো ইন্টু ওয়াই পাইছিলাম, এই যে সিগমা ইকুয়াল টু ই বাই রো ইন্টু ওয়াই মানে ই ওয়াই বাই রো পাইছিলাম। তো এখানে এটাই লিখছে। আবার এইখানে আমি পাইছি এ মোমেন্ট এম ইকুয়াল টু ই বাই রো ইন্টু আই। তো এখন এই ই বাই রোটারে এই যে মোমেন্ট এম ইকুয়াল টু ই বাই রো ইন্টু আই, তো ই বাই রো ইকুয়াল লেখা যায় আমার হচ্ছে গিয়ে এম বাই আই। তো এই ই বাই রো এর পরিবর্তে এম বাই আই আমি বসাইছিলাম এখানে, তো সিগমা ইকুয়াল টু এম ওয়াই বাই আই আসছে। এটাই হচ্ছে গিয়ে মেন সূত্র। যখন আমার নিউট্রাল অ্যাক্সিস থেকে ওয়াই ডিসটেন্সে আমার ফ্লেক্সার স্ট্রেস নির্ণয় করতে বলবে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব, সিগমা ইকুয়াল টু এম ওয়াই বাই আই।
এখন সিগমা ম্যাক্স হবে তখন যখন আমার নিউট্রাল অ্যাক্সিস থেকে একদম টপ অথবা বটমে আমরা ফ্লেক্সার স্ট্রেস নির্ণয় করব। তখন y এর পরিবর্তে যা c হবে, c হচ্ছে গিয়ে নিউট্রাল অ্যাক্সিস থেকে একদম টপ অথবা বটমের ডিসট্যান্স। তো এটাই সিগমা ম্যাক্স ইকুয়াল টু mc/i। এভাবে আমরা প্রুফ করলাম। নেক্সট আরেকটা স্লাইডে যাই। আ ফ্লেক্সার স্ট্রেস সিগমা ইকুয়াল টু my/i, আর যদি সিগমা ম্যাক্স হয় এটা ইকুয়াল টু হচ্ছে গিয়া mc/i। আমি ফিগারটা আঁইকা দেই। এটা হচ্ছে আমার বিমের সেকশন আঁকা আছে। তো এটা হচ্ছে গিয়ে আমার নিউট্রাল অ্যাক্সিস। যদি আমি সাপোজ এই পয়েন্টে যদি আমি মানে এই পয়েন্টে হচ্ছে গিয়ে আমি ফ্লেক্সার স্ট্রেস নির্ণয় করতে চাই যেটা আমার এখান থেকে y ডিসট্যান্সে, তো তখন আমার হচ্ছে এই সূত্র ইউজ হবে। সিগমা ইকুয়াল টু my/i। m হচ্ছে গিয়ে এই মোমেন্ট, y হচ্ছে গিয়ে এই নিউট্রাল অ্যাক্সিস থেকে এই পর্যন্ত ডিসট্যান্স, আর i হচ্ছে গিয়ে এই পুরা এই অ্যাক্সিসের সাপেক্ষে এই সেকশনটার হচ্ছে গিয়ে জড়তার ভ্রামক, মোমেন্ট অফ ইনার্শিয়া আরকি। এটা হচ্ছে গিয়ে bh³/12 হবে। সাপোজ এটা হচ্ছে b, এটা হচ্ছে পুরাটা a, তাইলে i হবে হচ্ছে গিয়া bh³/12। আর এম তো আমরা শেয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে পাবো। আর এই যে সিগমা ম্যাক্স ইকুয়াল টু mc/i হবে যখন আমার নিউট্রাল অ্যাক্সিস থেকে একদম টপ অথবা একদম বটমে যাব। এখানে c হচ্ছে গিয়ে এই এতটুক ডিসট্যান্স, মানে এখানে c ইকুয়াল টু আসলে h/2 বোঝাইতেছে। তো একদম নিউট্রাল অ্যাক্সিস থেকে একদম টপ অথবা নিউট্রাল অ্যাক্সিস থেকে একদম বটম পর্যন্ত দেখছেন, এটা হচ্ছে গিয়ে সিগমা ম্যাক্স আমি। তো এই তো আমরা সিগমা ইকুয়াল টু mc/i প্রুফ করলাম। তো আমরা সামনে হচ্ছে গিয়ে আমি এগুলোর ম্যাথ গুলা দেখবো। তো ভিডিওটা এখানেই পজ করি।